সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রজনীকান্ত অভিনীত ছবি কুলি বলে সিনেমাটা, যে সিনেমাটা এই বছরেরই 15 অগস্টের টাইমে মুক্তি পেতে চলেছে ছবিটা। এবং সেই ছবিটার তরফ থেকে একটা গ্লিমস টাইপের টিজার একটা দুদিন আগেই ড্রপ করা হয়, এবং সেখানে আমরা প্রত্যেকটা ক্যারেক্টারের যে ব্যাকড্রপটা সেটা আমরা দেখতে পাই। এবং এখানে আহ, লোকেশ, তারপর উপেন্দ্র, তারপর নাগার্জুনা, সত্যরাজ, এই যে জিনিসভাবে যেরকম ভাবে তারা ওয়ার্ক করছে এবং তাদের পিছন দিয়ে ক্যাপচার করছে, ওই ওইটুকুই জাস্ট মানে দরকার, মানে আর কিছু দরকার নেই। মানে লোকেশ এতটা কনভিনসিং এর সাথে এত ছোট ছোট জিনিসগুলোকে সে ডেলিভার করে যেগুলো ব্যাপক লাগে, যার মধ্যে তুমি দেখবে একটা 10-15 সেকেন্ডে একটা ক্লিপ ছেড়েছে যেখানে সবাই জাস্ট হাঁটছে, এই ক্লিপটাকে পিছন দিয়ে নিয়েছে এবং লাস্টে রজনীকান্তের ফেসটা দেখালো, এবং সেখানে একটা মানে বিজিএমটা যেরকম ভাবে কাইন্ড অফ বাজছে অনিরুদ্ধের, সেটা ইম্প্যাক্ট এতটা অডিয়েন্সের মধ্যে ফেলে। এবং লোকেশ দারুণ একজন পরিচালক, আমি বিশালভাবে এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে। এবং এই বছরেরই দুটো সিনেমা মূলত মুক্তি পেতে চলেছে অগাস্টের টাইমে, মানে 15 অগস্টের টাইমে। সেটা একটা হচ্ছে ওয়ার পার্ট 2 এবং আর একটা হচ্ছে কুলি। তো আমি কুলি নিয়ে বেশি এক্সাইটেড আছি। কুলি আমার ব্যাপক লাগবে, মানে লোকেশের সিনেমার আমি জাস্ট ফ্যান। তো দেখার যে আপকামিং দিনে কি হয়। তবে পরবর্তী যে আপডেটটা নিয়ে সেটাও লোকেশকে নিয়ে। তো লোকেশ কানাগরাজের একটা সিনেমা আসার কথা, যেখানে সে অ্যাজ এ পরিচালক নয়, সেখানে সে অ্যাজ এ অভিনেতা হিসাবে কাজ করবে, যেটা হচ্ছে অরুণ মাথেশ্বর সেই ছবিটাকে পরিচালনা করবে। দেখার যে লোকেশকে সে কিভাবে প্রেজেন্ট করে। লোকেশ কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টার কিন্তু কোথাও গিয়ে খারাপ নয়। তো লোকেশ অ্যাজ অ্যান অ্যাক্টার আমরা তাকে কাজ করতে দেখতে পাবো অরুণ মাথেশ্বরের আপকামিং প্রজেক্টে। এর পরবর্তী আপডেট হচ্ছে প্যারাডাইস বলে সিনেমাটা, যেটা আমরা ন্যাচারাল স্টার নানিকে দেখতে পাবো। এবং এই সিনেমাতে অনেকগুলো মাল্টিপল ভিলেনের ক্যারেক্টার আমরা দেখতে পাবো, এবং এখানে ওয়ান অফ দ্য ক্যারেক্টার হিসাবে এখানে আমরা রাঘব জুয়েলকে দেখতে পাবো। রাঘব খুব ভালো একজন পারফর্মার। তার যেরকম ট্রানজিশন অ্যাজ এ ডান্সার থেকে যেরকম ভাবে সে নিজেকে অ্যাক্টর হিসেবে প্রেজেন্ট করেছে ডে বাই ডে, সেটা সত্যি অনবদ্য। এবং তার কিলেতে যেরকম পারফরমেন্স ছিল সেটা খুবই ভালো ছিল। তো দেখার যে রাঘবকে কিরম ভাবে প্রেজেন্ট করে সুপারস্টার নানি, কারণ নানির সিনেমাতে প্রত্যেকটা চরিত্রর কিন্তু ইম্পর্টেন্ট সমানভাবে থাকে। তো দেখার যে সেটা কিরম ভাবে প্রেজেন্ট করে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে প্রভাসের আপকামিং ছবি রাজা সাহাব বলে সিনেমাটাকে নিয়ে, যেখানে প্রভাসের নাম হবে রাজা এবং তার অপোজিটে যিনি অভিনেত্রী হবে তার নাম হচ্ছে মীরা। তো দেখার যে এই সিনেমার কনসেপ্টটা যেটা খুব ইন্টারেস্টিং একটা লাগছে। দেখার যে প্রভাস এই সিনেমা দিয়ে কিরকম ভাবে সে আবার একটা ভালো কিছু ডেলিভার করতে পারে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে ব্রহ্মাস্ত্র পার্ট 2 কে নিয়ে। এই সিনেমাতে দেবা বলে সিনেমা, মানে এর পার্ট 2টার নাম হবে বেসিক্যালি। এবং দেবা সিনেমাটার মধ্যে আমরা অ্যাজ এন অ্যাক্ট্রেস হিসাবে আমরা সকলেই জানি যে দীপিকাকে আমরা দেখতে পাবো। এবং অ্যাজ এন অ্যাক্টর হিসাবে কে হবে সেটা এখনো নাম শোনা যায়নি। রণবীর সিং এর নামও কখনো উঠে এসছে এবং ঋত্বিক রোশনের নামও কখনো উঠে এসছে। তো দেবা সিনেমার যেটা শোনা যাচ্ছে সেখানে রণবীর কাপুর এবং আলিয়া ভাট এদের পোর্শন কিন্তু অনেক কম থাকবে সিনেমাটার মধ্যে। বেসিক্যালি এখানে রণবীর সিং আহ, হতে পারে যদি সে দেবা হিসাবে তাকে আমরা দেখতে পাই, এবং দীপিকা, এদের পোর্শন কিন্তু বেশি থাকবে। ঋত্বিক রোশনও থাকতে পারে। ঋত্বিক রোশন অলরেডি অয়ন মুখার্জির সাথে অলরেডি সে ওয়ার পার্ট 2 এর মতো একটা স্ট্যাবলিশমেন্ট কাজ করছে। সেই কাজটা যদি সফলতা পায়, যেটা সম্ভাবনা খুব বেশি, তাহলে সে ইন ফিউচার অয়ন মুখার্জির সাথে আর একটা সিনেমাও সে করতে পারে। দেখার যে সেটা আপকামিং দিনে কি হয়। তবে পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে রণবীর কাপুরের আপকামিং সিনেমা রামায়ণ বলে। রামায়ণ সিনেমার টিজার অ্যালট করা হয়েছে, অ্যানাউন্সমেন্ট টিজার, যেটা ডিউরেশন টাইম হচ্ছে প্রায় 2 মিনিট 32 সেকেন্ডের। এবং এই টিজারটায় ক্যারেক্টারাইজেশন একটা পোস্টার হিসাবে, মানে টিজারটাকে অ্যালট করা থাকবে। টিজারটা সিবিএফসি থেকেও টিজারটাকে পাস করা হয়েছে, এবং খুব তাড়াতাড়ি আমরা রামায়ণের টিজার দেখতে পেতে পারবো। এবং দেখার আমি তো বিশালভাবে এক্সাইটেড আছি, কারণ প্রথম লুকটা দেখার জন্য যে কিরকম ভাবে রণবীর কাপুরকে অ্যাজ এ রাম হিসাবে প্রেজেন্ট করে নীতিশ তিওয়ারি। এর পরবর্তী আপডেটটা হচ্ছে সালমান খানকে নিয়ে। সালমান খান এর আপকামিং দিনে একটা ছবির সাথে অ্যাসোসিয়েট হচ্ছে, যে সিনেমাটা কনসেপ্ট হচ্ছে গ্যালওয়ান ভ্যালির ওপর বেসড করে একটা সিনেমা হচ্ছে। এবং এই সিনেমার রাইটার হচ্ছে অপূর্বা লাখিয়া, যে
খুব স্ট্যাবলিশ কাজ এর আগেও বলিউডে করেছে এবং এই কাজটাও আশা করবো খুব ভালো হবে। এবং এই কাজটা পরিচালক হিসাবে কবির খানকে অ্যাপ্রোচ করা হয়েছে। তো মূলত কথাবার্তা চলছে, সবকিছু ঠিকঠাক থাকলে কবির খান এই সিনেমাটাকে কিন্তু ডিরেক্ট করতে পারে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে থালাপতি বিজয়ের নেক্সট সিনেমা জননায়কন বলে, যে সিনেমাটা এমন ভাবেই বানানো হচ্ছে যেটা থালাপতি বিজয়ের লাস্ট সিনেমা হিসাবে যাতে প্রেজেন্ট করা হয় এবং পলিটিক্যালি সে যে এন্ট্রি নিচ্ছে এবং সেটা তার পলিটিক্যাল কেরিয়ারের জন্য কোথাও গিয়ে এই সিনেমাটা ভালোভাবে ইম্প্যাক্ট ফেলতে পারবে। তো জননায়কন সিনেমাটাকে ওই রকম ভাবে বানানো হচ্ছে। এমনি থালাপতির সিনেমা অর্ধেক যেরকম লাস্ট কিছু গেছে সেগুলো খুবই ফ্যান সার্ভিসিং হিসাবে মনে হয়েছে, দেখার যে সেটা কেমন ভাবে প্রেজেন্ট করে বড় স্ক্রিনে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে সোহমকে নিয়ে। তো সোহমের আপকামিং সিনেমা বহুরূপ বলে, তার একটা দুদিন আগেই একটা পোস্টার ড্রপ হয়েছে, পোস্টারটা ব্যাপক হয়েছে এবং সেখানে সোহমদাকে আমরা চিনতে পর্যন্ত পারছি না এমন ভাবে পোস্টারটা হয়েছে। এবং ইদিকা পাল এই ছবিতে অভিনেত্রী হিসাবে আছে। ইদিকা পাল সত্যি লাকি চাম যে সে যেরকম অভিনেতাদের সাথে কাজ করেছে এর আগে, তারা সত্যি ইটসেলফ এমন একজন অভিনেতা, তারা তাদের অবশ্যই ইদিকা পালের ট্র্যাক রেকর্ড ভালো হবেই। বাট এই সিনেমাটাতে সোহম আছে যার ট্র্যাক রেকর্ড বেশ কিছু বছর ধরে সেই লেভেলে নেই, বাট সোহম কিন্তু এখন লাস্ট কিছু বছর ধরে কিন্তু সে অভিনয়ে ফিরতে চাইছে এবং ইটসেলফ যদি ইদিকা পাল একটা লাকি চাম হিসাবে কাজও করে তাহলে হয়তো ভালো হবে এবং সিনেমার মেন হচ্ছে কনসেপ্টটা ভালো হতে হবে, এটাই সব থেকে বড় ব্যাপার। এর পরবর্তী আপডেটটা হচ্ছে ভূত বাংলা নিয়ে। অক্ষয় কুমার ভূত বাংলার শুটিং কিন্তু কমপ্লিট করেছে এবং 85% শুটিং এই সিনেমার মোটামুটি বাইরেই অ্যালোকেট করা ছিল, মানে একটা প্রপার জায়গা লোকেশন বেস শুট করা হয়েছিল। এবং অক্ষয় কুমার এই সিনেমাটার জন্য 85 ডেজ কিন্তু অলরেডি নিজে থেকে দিয়েছে। অনেক সময় আমরা শুনতে পাই যে অক্ষয় কুমার জলি এলএলবির সময় 23 দিনে শুটিং কমপ্লিট করে দিয়েছিল, 40 দিনে, এগুলো শুনতে পাই। বাট এই সিনেমাটার জন্য সে নিজে 85 দিন শুটিং অ্যালোকেটেড জন্য দিন দিয়েছিল। এটাই হচ্ছে আজকের লেটেস্ট আপডেট। তোমাদের কি বক্তব্য, তোমরা কোন আপডেটটা নিয়ে বেশি এক্সাইটেড সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।